হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম মিষ্টি দোকানে মিষ্টি কিনতে। আজ যাব আমার ছোট আপুর বাসায় বেড়াইতে। আমি আর আমার ছোট ভাই দুইজনে যাচ্ছি। ছোট আপুর বাসা মাগুরা পোপারেই। আমাদের বাড়ি থেকে যাইতে 20-30 টাকা মতো রিক্সা ভাড়া লাগে। আমাদের এই মাগুরা রিক্সাগুলো দেখেছো, অন্যান্য জেলার রিক্সাগুলোর থেকে কিন্তু একটু আলাদা। আর এই রিক্সাগুলোর সিটগুলোও কিন্তু একটু জায়গাটা বেশি থাকে অন্যান্য রিক্সার তুলনায়। এখন দাঁড়ায় আছি চৌরঙ্গিতে, আর এখানে দাঁড়ানোর দুইটাই কারণ। একটা হলো আপুর ছোট ছেলেটা বিরিয়ানি খাইতে অনেক পছন্দ করে, তো ওর জন্য একটু বিরিয়ানি নিব। ছোটবেলায় স্কুল ছুটি হওয়ার পরে যেই কোন আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে যেতাম, সেই আইসক্রিমটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। ঢাকায় ওইটা দেখলে কিন্তু আমি খাওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদের ভাই আমাকে খেতে দেয় না। আর ঢাকায় যে কোন আইসক্রিম গুলা পাওয়া যায় ওটাতে পুরোটাই বরফ থাকে, কোনো মালাই থাকে না। আর এই কোনটাতে কিন্তু ভরপুর মালাই ছিল, কোনো বরফের অংশ বেশি একটা ছিল না। তোমরা কিন্তু সেটা দেখেই আইসক্রিমটা বুঝতে পারতেছো। এই তো কোন মালাই খেতে খেতে আপুদের বাসায় চলে আসছি। এই তো শাহিন বাবাটা অনেকগুলা কার্ড নিয়ে চলে এসেছে, আমাকে বলতেছে আসো খালামণি কার্ড খেলি। এখন আমি ওর সঙ্গে কার্ড খেলবো। আসলে ও লুঙ্গি পরতে পারে না, আর ওর লুঙ্গি পরার একটাই কারণ, ওর তখন মুসলমানি দিয়েছিল, এই কারণে ও লুঙ্গি পরেছিল। আর ও কিন্তু অনেক ছোট কেন মানুষ, দেখে তোমরা তো কিন্তু কোনো কিছুই খারাপ দৃষ্টিতে নিও না। হ্যাঁ। চলো তাহলে এখন কাঠ খেলা যাক। এরকম কাঠ খেলা মনে হয় তোমরা কোনোদিন দেখোও নাই আর খেলোও নাই। আমার লাইফে এই প্রথম আমি এভাবে কাঠ খেললাম। এইগুলো আমি নিব। এর কিভাবে মারবো বাবা? উল্টাই মারবো? হুম, আচ্ছা। এখন দেখাতে হবে না। তাহলে দেখাচ্ছ তাই যে ও এইভাবে রাখবো। এবার বোনের পয়েন্ট কার বেশি? কত কত এখন এগুলা কি কিরাম মিলে কি হলো? সাল আল্লাহ কি ওই কথা। কি হলো দেখি। না, শূন্য শূন্য শূন্য। আচ্ছা, এখন এটা তোমার? দেখো। 4 এটা খালামণি 4 6 ওইটা তোমার খালামণি পাইছে দাও। আমি পাইছি। খালামণি জিতে গেছে। আচ্ছা 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 আচ্ছা, কে জিতলো তাহলে? সায়ান। হুম, 1 2 3 টাই। সায়ান জিতছে। তুমি খুশি? হুম, নাও। কে বেশি? আমারটা আমি আমার তুমি তো দেখতে দিচ্ছ না আমাকে, আগেই নিয়ে নিচ্ছ। এই যে 1 কার কোনটা বুঝতে গেছো? কার কোনডে কাটছিল? এটা এর কার? এটা এটা তোমার, এটা আমার। পিকাচু পিকাচু কুতিতে আছে। কে জিতে গেছে? হ্যাঁ, 7 পড়ো। 3 0 2 1 খালামণি জিতে গেছে। এটাই মন দেখা আছে, আমি দিতাম না। শূন্য আমি তুমি জিতা। আচ্ছা, সবই সায়ান জিতা। আচ্ছা, এই তো আমাদের খেলাধুলা শেষ। আমি খেলায় হেরে গেলাম আর শাহিন বাবা সব জিতে গেল। এই প্রথম মনে হয় আমি কার্ড খেলাই যে কিনা একটা কার্ড নিতে পারি নাই। সেজন্য প্রথমে বলেছিলাম যে এরকম খেলা মনে হয় তোমরা কোনোদিন খেলাও নাই আর দেখাও নাই। তারপরও কিন্তু ওর সঙ্গে কার্ড খেলে অনেক মজা পেয়েছি। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, ছোট মানুষ হলে কি হবে, দেখো কার্ডগুলো কত সুন্দর করে সাজাইছে। এরকম কিন্তু আমি নিজেও সাজাইতে পারবো না। আমি এসেছিলাম আমার ছোট ভাই অবির সঙ্গে, আর ও আমাকে বাসায় দিয়েই চলে গেছে। আম্মু আসছে আমাকে নিতে। আমরা একটু পরেই বাসায় চলে যাব। যাওয়ার আগে দুলাভার সঙ্গে দেখা করে যাব, আর দুলাভার দোকানটা বাসার পাশেই। এই তো দুলাভাইয়ের দোকানে কিন্তু আমি চলে এসেছি। আর এটা ছিল ফিশ অ্যাকোয়ারিয়ামের দোকান। চলো তোমাদের এই দোকানের পুরো ভিউটা দেখাই। দোকানের অনেক মাছই নাকি ফুরাই গেছে, কালকে নাকি আরো অনেক মাছ আসবে। তো যে মাছগুলাই দোকানে ছিল সেই মাছগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যে শুধু মাছই পাওয়া যায় সেটা কিন্তু না, এখানে কিন্তু ফিশ অ্যাকুয়ারিয়ামও পাওয়া যায়। তোমরা যারা কিনা মাগুরাতে আছো তারা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ফিশ অ্যাকুয়ারিয়াম অর্ডার দিয়ে বানাই নিতে পারো। এছাড়াও মাছের খাবার, বিভিন্ন ধরনের কালার, মেডিসিন, পাথর আর ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। আর যারা কিনা এখানে ঠিকানাটা জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ঠিকানাটা জানিয়ে দিব। আর এই ফিশ অ্যাকুয়ারিয়ামের দোকানের যে মালিক, ওনাকেও একটু তোমাদেরকে দেখাই দিলাম। এই তো দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেদিন ছিল রবিবার। আমাদের নতুন বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, একবার হলো রবিবারে আর বৃহস্পতিবারে। আর এই নতুন বাজার হাটটা কিন্তু বসে রাস্তার 2 সাইডে। এখন আমরা বাড়িতে না গিয়ে হাটেই নেমে গেলাম হাট করতে। আসলে হাটে নামা হয়েছে তেমন কিছু কেনার জন্য না,
আম্মুর কাছে খেতে চেয়েছিলাম থোর ভাজি, তো বাজারে থোর পাওয়া যাচ্ছিল না। তা আম্মু বললো যে হাটে খুঁজলে মনে হয় থোর পাওয়া যেতে পারে, তো সেই কারণেই কিন্তু নেমে যাওয়া। এখন হাটের মধ্যে 2 মাইল প্রতি থোর খুঁজতে বের হইলাম। পুরো হাট ধরেই কিন্তু খুঁজে বেড়াচ্ছি, কোথাও কোনো থোর পাচ্ছি না। আর যাদের কাছেই নাকি শুনতেছি থোর পাওয়া যাবে কিনা, তারাই বলতেছে থোর নাকি বিকালের দিকে শেষ হয়ে গেছে। আসলে এই হাটটা বসে দুপুর 3টা থেকে, আর রাত 9টা বা 9:30 পর্যন্ত মনে হয় এই হাটটা থাকে। আর তখন প্রায় 9টাই বেজে গিয়েছিল। আসলে তখন থোরটা না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। তারপরও কিন্তু আমরা হার মানি নাই, থোর কিন্তু আমরা খুঁজেই যাচ্ছি। আর কি নাই এই হাটে বলো তো? বাজার থেকে শুরু করে স্যান্ডেল কাপড় চোপড় পর্যন্ত কিন্তু এই হাটে আছে। আচ্ছা, তোমরা কে কে পান পছন্দ করো বলো তো? আমি ছোটবেলায় অনেক পান পছন্দ করতাম এবং ছোটবেলায় অনেক পান খেয়েছি। এটা কি, তোমরা কি চেনো? সাদা সাদা কাদার মতো ছালার মধ্যে, এটা কি বলো তো? প্রথম দেখাতে কিন্তু কেউ এটা বলতে পারবে না আসলে এটা কি। অনেকের কিন্তু এর সঙ্গে আরো পরিচয় নাই। প্রথম দেখাতেই যারা চিনতে পেরেছো তারা আমাকে কমেন্ট করে জানিও আসলে এটা কি। আর যারা চিনতে পারো নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা যে পান খাই না, পানের সঙ্গে যে চুনটা খাই, এটা হলো সেই চুন। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এটার নাম কিন্তু আমি তোমাদেরকে বলে দিব না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আসলে এটার নাম কি। আচ্ছা বলো তো তোমরা, এই পাতাটার নাম কি? আর এই পাতাটা আসলে কি কাজে লাগে? যারা কিনা পান খায় তারা কিন্তু এটা দেখেই চিনে ফেলছে আসলে এটা কি। আমার বড় মা এই পাতাটা খায়, সে 3 বেলা ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু 1 বেলা পান না খেয়ে থাকতে পারে না। থোর খুঁজতে খুঁজতে দেখো আমি মাছ বাজারে চলে আসছি, আর মাছগুলা দেখো কি সুন্দর লাফাচ্ছে। আর এখনো কিন্তু আমি কোথাও কোনো থোর খুঁজে পাই নাই। খুঁজতে খুঁজতে অবশেষে আমরা থোরের দেখা পেলাম। এখন আমরা এখান থেকে থোর নিব। আর যারা কিনা এই থোরটা চিনো না তাদের উদ্দেশ্যে বলতেছি, কলা গাছের যে ভিতরে যে অংশটুকু থাকে, এটা সেই অংশটুকু, এটাকে থোর বলে। আর এটা ছিল বিচে কলার থোর। আর তোমাদের নিজ নিজ এলাকায় এই থোরের নামটা কি বলে সেটা আমাকে জানাতে পারো। আর এই থোর ভাজির রেসিপি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। থোর কিনা আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। আর সকালে যে হোটেল থেকে মিষ্টি নিয়েছিলাম সেই হোটেলে দেখলাম গরম গরম চপ পুরি ভাজতেছে, তা ভাবলাম যে বাড়ির জন্য কিছু নিয়ে যাই। দেখো এখানে চপগুলো কিভাবে বানাচ্ছে, প্রথমে আলুর পুর নিচ্ছে, তারপরে সামান্য একটু কিমা নিচ্ছে, পলিথিনের উপরে চাপ দিয়ে ডোর মধ্যে দিয়ে দিচ্ছে। এরপরে ডোর থেকে উঠিয়ে তেলে ভেজে উঠাই নিবে। আর হ্যাঁ, এটা কিন্তু কিমার চপ বলে, আর এই কিমার চপটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর ঢাকায় লোকাল হোটেলগুলোতে কিন্তু এরকম কিমার চপ পাওয়া যায় না, এমনি আলুর চপ পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু খেতে এরকম মজা হয় না। আর এই ভাজা পোড়ার সঙ্গে একটা চাটনি দেয়, এই চাটনিটা চপ-পুরির সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই চাটনিটা আমি ঢাকায় আসার পর থেকে আমি অনেক মিস করি, কারণ এটা শুধু মাগুরাতেই পাওয়া যায়। মাগুরা হোটেলগুলোতে এই চাটনিটা দেয়। আর এই টক মিষ্টির চাটনিটা বানানো হয় কাঁচা আমড়া আর আস্ত সরিষা দিয়ে। এটার সঙ্গে তো চাটনি দিয়েছে, তারপরও আমি এক্সট্রা আরো 2টা বেশি চাটনি নিয়ে এসেছি। এই তো আমাদের সবকিছু কেনাকাটা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। এই তো ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।